ওকে, আজকের ক্লাস হচ্ছে সরলের উপর রিক্যাপ। সাজু মিউট করো, ঠিক আছে? যখন তোমার প্রয়োজন হবে তখন আনমিউট করে কথা বলবে। আম, সরলের আজকে রিক্যাপ, আমরা সরলটাকে আবার রিক্যাপ করব। অনেকে বুঝে নাই তাদের জন্য আর কি। সবসময় তোমাদের বলেছি আমি যে বদমাস বদমাস এই এই কথাটা ফলো করবে। বদমাসে কি বলা হয়েছিল? বিতে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে যদি ব্র্যাকেট থাকে, যদি না থাকে তাহলে ব্র্যাকেটের কথা বাদ। তারপরে অব, অব হচ্ছে বাংলার এর, এর যদি থাকে এখানে কোথাও কোথাও যদি এর লেখা থাকে, এরকম যদি এর লেখা থাকে তাহলে এর এর কাজ করতে হবে আগে, যদি না থাকে তাহলে বাদ। তখন খুঁজতে হবে দেখি ভাগ আছে কিনা, ভাগ যদি থাকে ভাগের কাজ করতে হবে, ভাগ এখানে করে যে রেজাল্টটা বের হবে ওটাই এখানে লিখতে হবে, বাকিগুলো সেমই থাকবে। তারপরে দেখতে হবে ভাগের কাজ তো শেষ, এখন দেখি তো গুণ আছে কিনা, যদি গুণ থাকে গুণের কাজ আগে, গুণের পরে যোগের কাজ করতে হবে, যোগের পরে বিয়োগের কাজ করতে হবে। তাহলে আমরা চলো বদমাস জিনিসটা মেনটেন করি। তো প্রথমে আমি এখানে পুরো অঙ্ক একবার চোখ বুলাই নিব যে কি কি আছে। দেখতেছি যে এখানে মানে কি কি বদমাসের কি কি আছে, সবই আছে, শুধু ব্র্যাকেট নাই আর এর একটা কথা আছে, এর নাই, মানে দুটা জিনিস নাই, কিন্তু বাকি সবকিছুই আছে। দুটা নাই নাই, পরবর্তী থেকে সিরিয়াল মেনটেন হবে। তাহলে আমরা 4+5 × 2, কারণ আমরা ডি এখানে আছে না, ডি তে ডিভিশন, ডিভিশন মানে ভাগ। এখন ডিভিশনের কাজ আগে করতে হবে, ভাগের কাজ আগে করতে হবে। তো আমরা এ পর্যন্ত তুললাম, মানে এ পর্যন্ত তোলার পরে মাইনাস লিখলাম, কারণ এই মাইনাস হচ্ছে এই মাইনাস। ভাগের কাজ আগে করতে বলছে তো আমরা ভাগের কাজটা আগে করবো। এখানে ভাগ করলে হয় 5, তারপর এই প্লাস আছে এখানে, প্লাস দিলাম 2 দিলাম, প্লাস দিলাম 2 × 5। এখন সেকেন্ড লাইন আমি আবার দেখবো, আবার বদমাসকেই ফলো করব। তো সেকেন্ড লাইনে দেখতেছি যে এখানে কোনো ভাগ নেই কিন্তু গুণ আছে, তাহলে ভাগের কাজ শেষ, ভাগের কাজ শেষ, এবার গুণের কাজ শুরু। আবার এখান থেকে সিরিয়াল মেনটেন হবে, গুণ থেকে সিরিয়াল মেনটেন হবে। দেখলাম যে গুণের কাজ এখন করতে হবে, কারণ যোগ বিয়োগ গুণ থাকলে গুণের কাজ এখন করতে হবে আগে। 4+10, এটা 5 দুগুণে 10, গুণের কাজ আগে করতেছি, আর বাকিগুলো সেম রাখতেছি। প্লাস 2, এবার হচ্ছে এই যে এতটুকু, দেখো সেম সেম এগুলো তুলছি আর কি। প্লাস 10, এখন দেখতেছি যে আর গুণ নাই ভাগও নাই, তাহলে এখন যোগের কাজ করতে হবে, কারণ গুণের কাজ হয়ে গেছে, এখন যোগের কাজ। যোগগুলো করে ফেলি, কোনগুলোর সামনে প্লাস আছে ওইগুলোর কাজ আগে করব। 4 এর সামনে প্লাস আছে, 10 এর সামনে প্লাস আছে, 2 এর সামনে প্লাস আছে, আর 10 এর সামনে প্লাস, এগুলোকে যোগ করবো আগে। কত হচ্ছে 10, 10 12, 10 2 12, 12 হচ্ছে 10 22, আর হচ্ছে এটা হচ্ছে 26। তারপরে মাইনাস এই যে 5, 5 এর কাজ যেহেতু করি নাই 5 রয়ে গেল। এখন স্বাভাবিকভাবে বিয়োগ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 21। ক্লিয়ার এটা? জি স্যার, জি বুঝছি। স্যার, এভাবে হচ্ছে আমার। এখন কথা হচ্ছে এই সেম নিয়ম রে ভাই, তোমরা বুঝো না কেন? আর কোনো এর ভিতরে রকেট সায়েন্স নাই, তোমরা বুঝতেছো না কেন? আমার তো এটাই মাথায় ঢুকতেছে না যে কেন বুঝতেছো না। চলো আবার করি। আবার কথা হচ্ছে কি, আমি তো এখানে নর্মাল সংখ্যা দিয়ে দিছি, তাই না? স্বাভাবিক সংখ্যা দিয়ে দিছি। এটা হতে পারে ভগ্নাংশ সংখ্যা, সমস্যা কি? তোমরা কি ভগ্নাংশের যোগ বিয়োগ পারো না, গুণ ভাগ পারো না? আগে বলো, তোমরা কি ভগ্নাংশের যোগ বিয়োগ পারো না? বলো আগে, সাজু পারি। বলো। যোগ বিয়োগ পারো না ভগ্নাংশের? জি স্যার। গুণ পারো? হুম ভাগ পারো? হুম চলো একটু দেখাই আবার, মানে তোমরা এটা করে দেখাও। 2+5/6, এটা আমাকে করে দেখো তো সাজু, সবাই করে দেখো আমাকে, দেখে কত হয়। আমি আপাতত একটু স্টপ করি ক্লাসটা, ঠিক আছে? তো অঙ্কটা এভাবে হবে। চলো আর একটা দিই, সেটা হচ্ছে
এবার একটা বিয়োগ দিয়ে দিই, দেখি পারো কেমন। সেটা হচ্ছে যে 3 মাইনাস 4/7, এটা করো তো দেখি। এখানে কি করবে, প্রথমে আমরা জানি যে 7 হচ্ছে লসাগু। এখন এটার সাথে ডাইরেক্ট গুণ দিব, প্রথম পদের কাজ করব, তাই না? এটা তো প্রথম পদ, তাই না? এটা জি হচ্ছে স্যার। প্রথম পদ, তো প্রথম পদের কাজ কি? ডাইরেক্ট গুণ দিব। 3 7 21। এক মিনিট, আনএবল টু সিঙ্ক চেঞ্জ প্লিজ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটু লোড নিচ্ছে। ওকে, ওকে, সো কি ঠিকঠাক আছে, ওকে। তো আমরা জানি যে আমরা লসাগু মানে কি, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে আমরা প্রথমে লসাগু বের করি। লসাগু বের করলাম, আমরা লসাগু পেয়ে গেছি। লসাগু পাওয়ার পরে প্রথম পদের কাজ করব, তারপরে সেম নিয়মে সেকেন্ড পদের কাজ করব, তাই না? যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে পূর্ণ সংখ্যাকে ডাইরেক্ট সাথে সাথে মানে লসাগুর সাথে গুণ দিয়ে দেবো। তো 3 7 21। তারপরে এই মাইনাস আছে না, এই মাইনাসটা এখানে বসবে। বসার পরে প্রথম পদের কাজ শেষ। এখানে মাইনাস চিহ্ন বসানো মানে হচ্ছে, মানে এই মাইনাসটা এখানে বসার মানে হচ্ছে প্রথম পদের কাজ শেষ, এবার সেকেন্ড পদের কাজ শুরু। তো ভগ্নাংশের যোগ বিয়োগ পারো না, যে প্রথমে এই এর এ হর হর দিয়ে এই লসাগুকে ভাগ দিব, ভাগ দিয়ে একটা ভাগফল বের হবে। ওই ভাগফলটাকে আবার ওই লবের সাথে গুণ দিব, তাই না? তাহলে 7 কে 7, 1 বের হইলো, ভাগফল 1 হলো। 7 কে 7 দিয়ে ভাগ দিলে 1 হয়। ওই 1 কে আবার 4 দিয়ে গুণ দেবো, তাহলে কত হলো? 4 হলো। তাহলে কি হলো? 17/7। বুঝছো? জি স্যার, আমার অনেকদিন প্র্যাকটিসে নাই স্যার। একদিন শম্পাই আমাকে ভুল ধরিয়ে দিয়েছিল, শম্পা পারলে না। আচ্ছা যাই হোক। আচ্ছা, আর একটা অঙ্ক দেই। আচ্ছা দেখো, এই জিনিসটা তোমরা এভাবেও চিন্তা করতে পারো, যে অঙ্কটা ছিল এরকম 3 মাইনাস 4/7। এই জিনিসটাকে তোমরা কিন্তু এভাবে কল্পনা করতে পারো, যে আসলে জিনিসটা কিন্তু এভাবে আছে, 3 মাইনাস 1 মাইনাস 4/7। অঙ্কটা কিন্তু এভাবে আছে। এভাবে লিখলে কোনো সমস্যা হবে নাকি? কেউ আমাকে বলো তো দেখি। সাজু বলো, এভাবে লিখলে সমস্যা হবে? না স্যার, বুঝতে একটু সুবিধা হবে। কারণ আমি তিনের নিচে ভাগ 1 দেই, তাহলে হুম। তিনের কি কোনো ক্ষতি হবে? না। না স্যার। তিনের তো কোনো ক্ষতি নাই। তাহলে এটা পূর্ণ সংখ্যা ছিল, আমি ভগ্নাংশ কনভার্ট করে নিলাম মানে ভাগ 1 দিয়ে। তাহলে এখন তোমাদের বুঝতে ইজি না, যে আমি লসাগু বের করলাম 7 হলো, এই 7 কে প্রথমে এটা দিয়ে ভাগ দিব, মানে 7 কে যদি 1 দিয়ে ভাগ দেই তাহলে কত হয় ভাগফল? বলো তো, 7 কে যদি 1 দিয়ে ভাগ দেই ভাগফল কত হয়? 7 হয় 7 কে 7। এখন যে ভাগফল একটা পেয়ে গেলাম না, এই ভাগফল তো লবের সাথে গুণ হবে না? তাহলে কত জি হচ্ছে, স্যার। কত হচ্ছে সাজু বলো তো, কত 3 হচ্ছে? 7 21। 3 7 21। সেম নিয়ম এটাই, মাইনাসটা আগে বসে যাবে, তারপর সেম নিয়ম। বলো তো সাজু, বলো তো কি হবে এখন? 7 কে 7, 4 কে 4। 4, ওই ঘুরে ফিরে তো 17/7 হচ্ছে। তাহলে কি, দেখো এখানে নিচে 1 আছে, 1 কে আমি যদি 7 দিয়ে ভাগ দিই ঘুরে ফিরে 7ই হয়, তারপর গুণ দেই। এই জন্য আমি কি করে ডাইরেক্ট কি করে এই লসাগু দিয়ে এই পূর্ণ সংখ্যাকে ডাইরেক্ট গুণ দিয়ে দিই, কারণ কি নিচে 1 আছে, এটা ভাগ দিয়ে আমি জানি 7 বের, এই 7ই বের হবে।
আমার এত স্টেপ নেওয়ার দরকার কি? এখানে করতে 3 স্টেপ লাগলো আর এখানে করতে 4 স্টেপ লাগলো। সেম নিয়ম। তাইলে চলো আরেকটা করি। আজকে আপাতত তোমাদের রিক্যাপের মধ্যে রাখবো, কারণ আমরা নতুন এক জগতে যাচ্ছি, বীজগণিতের জগৎ। বুঝলে সোজা, একদম সোজার মতো, মানে পানির মতো সহজ। না বুঝলে কি বলবো আর, দৌড়ানি যা খাবে, বুঝছো? পাথরের মতন কঠিন। দৌড়ানি খাবে, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের এই পর্যন্ত নিয়ে আসছি, মানে বাকিটা তোমাদের নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। শুধু তোমাদের চেষ্টা থাকতে হবে। সাজু, তোমাকে এটাই লাস্ট ওয়ার্নিং। আমি লাস্ট ওয়ার্নিংটা আপাতত এখন আর একটা অঙ্ক দেই, সিম্পল। এবার না পারলে, হ্যাঁ, প্রত্যেকটা জেলায় গিয়ে গিয়ে তোমাদের মাথায় বাড়ি দিয়ে আসবো আমি, স্যার আসেন, বাঁশ ঠিক দিয়ে। আছে। ঠিক আছে। 5 মাইনাস 2/5। চলো করো। শুধু সাজুর জন্য করতে হচ্ছে। ওকে, তো প্রথমে আমরা কি দেবো? 5 তো লসাগু পেয়ে গেছি, তো এটার সাথে 5কে 5 দিয়ে ভাগ দিলে 1 হয়, 1কে 2 দিয়ে গুণ দিলে বা 2 এর সাথে 1 গুণ দিলে 2 হয়, মাইনাস, এই মাইনাসটা এখানে বসবে। আর আমরা জানি পূর্ণ সংখ্যা থাকলে ডাইরেক্ট লসাগু দিয়ে গুণ করা যায়, 5 5 25। এবার সাজু, তুমি লক্ষ্য করো, কখনো কি 2 থেকে 25 বাদ দেওয়া যায়? কালকে শিখাই নাই না তোমাদের? স্যার। কালকে শিখাই নাই চিহ্ন পরিবর্তন, চিহ্নর বিষয়গুলো? তো ভাগ যদি না দেয়া যায় তাহলে উল্টা ভাগ দিতে হবে। উল্টা ভাগ দিলে 23ই হচ্ছে। কিন্তু মাইনাস কিন্তু বড় চিহ্ন, সাইডে মাইনাস বড় আছে। সংখ্যা কোনটা? 25 এখানে, তাই না? বড় সংখ্যা 25, 25-এর যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে। তারপরে 5, যা 5 লসাগু ছিল লসাগুটাই বসবে। তো এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এগুলো তোমাদের প্র্যাকটিসের অনেক বিষয় আছে, তোমরা এইসব ক্লাসগুলো দেখে রিকভার করে নিও। আমি আরেকটু সামনে আগাই। সেটা হচ্ছে যে, চলো এবার হচ্ছে, এটা কিন্তু সাজু পারা যায় ভাই। একটু প্যাচ দেবো, সবাইকেই একটু প্যাচ মেরে দেবো, পারা যায়। দেখছি স্যার। 2 প্লাস 3/5 মাইনাস 2, করো। আচ্ছা দেখো, তোমাদের স্যার সাথে একটা, আমারও ঠিক হয়েছে, আমি একটু বাইরে গেছিলাম তো এই জন্য করছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, আর এই অঙ্কটা আমি আর একটা মানে এই, ওয়েট, আবার তুলি, হ্যাঁ। দেখো এই জিনিসটা দুই ভাবে করা যায়। একটু যদি ব্রেন খাটাও, নাক মুখ চোখ কান এভরিথিং সব যদি খোলা রাখো, তাহলে ফার্স্ট অফ অল তোমাদের হচ্ছে তোমাদের নিয়মে করে দেখাই, ভগ্নাংশ নিয়মে করে দেয়। আমি জানি এখানে লসাগু হবে 5। দেখো পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশ সংখ্যা না, কিন্তু এটা কিন্তু পূর্ণ সংখ্যা, ডাইরেক্ট গুণ দেই। 5 2 10 প্লাস, এই যে প্লাসটা এখানে নেমে গেল। 5 দিয়ে 5কে ভাগ দিলে 1 হয়, 1-এর সাথে 3কে গুণ দিলে 3 হয়। আবার দেখো পূর্ণ সংখ্যা, মাইনাসটা আগে বসাই দিলাম এখানে। আবার দেখো পূর্ণ সংখ্যা, 5 2 10। এখন কথা হচ্ছে কি, লসাগু তো পড়ে গেল, মানে লসাগুর মতো লসাগু এখানে দিলাম। এই যে 10 আর 10 কাটাকাটি যাবে, কারণ হচ্ছে এখানে 10 মাইনাসে আছে, 10 প্লাসে আছে। তোমার কি 10 থেকে 10 বিয়োগ দিলে তো 0 হয়, তাই না? তো 10 আর কেন কাটাকাটি করতে পারলাম? যদি দেখো যে সেম সংখ্যা, এরকম কখনো যদি দেখো যে প্লাস আলা 10 আছে আর মাইনাস আলা 10 আছে, সংখ্যা সেম চিহ্ন বিপরীত, তাহলে কাটাকাটি করতে পারবা। সংখ্যা সেম চিহ্ন বিপরীত, সংখ্যা সেম চিহ্ন বিপরীত, তাইলে কাটাকাটি করতে পারবো, মানে দুটা কেটে যাবে। কেটে গেল, তাহলে 3 হইলো, 3 রয়ে গেল, 3/5। আর একটা দেখো, এটা হচ্ছে স্মার্ট কাজ। দেখো এটার সামনে প্লাস আছে না, 2 এর আগে তো প্লাস আছে, তাই না? দেখো সংখ্যা সেম, জি স্যার। সংখ্যা সেম কিন্তু চিহ্ন বিপরীত, তাই না? তাহলে কি হলো? আমি ডাইরেক্ট এখান থেকেও কেটে দিলে আমার হ্যাঁ, অঙ্ক কিন্তু হয়ে কাটাকাটি গেল। করা যায়।
অঙ্ক কিন্তু এটাই রয়ে গেল না। হুম। সুবর্ণা বুঝতে পেরেছো? জি স্যার, আমি 5 এর সাথে 3 এ গুণ করে ফেলেছি, তাই 15 বের হয়েছিল। তুমি সাজুর দলে যোগ দিও। ঠিক আছে? সাজু কিছু মনে করো না ভাই। না স্যার কিছু মনে করছি না। আচ্ছা। স্যার ও বাদ দিয়ে নাও, থাকলে মজা লাগে। না, এটা আসলে এতটুকু এই করতে তোমাকে হবে। খারাপ ভাবে বলিনি কিন্তু। আমিও কিছু মনে করি নাই। আচ্ছা বাদ না, দাও। তুমি থাকলে এগুলো ভালো লাগে। আচ্ছা বাদ দাও, এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। যাই হোক, এখন দেখছো তোমাদের একটু ঘুরাই দিচ্ছি, তোমরা ভাই উল্টাপাল্টা করে ফেলছো। আচ্ছা, তোমাদের যে রিভিশন দেওয়া আছে, তোমাদের কি ভালো লাগছে আজকে? জি জি স্যার। স্যার। ওকে, সো আরো কাজ করি, দেখি এটা পারো কিনা। আবার দেখি, সেম দেই, একটু হালকা পেঁচিয়ে দিলাম। 3 প্লাস, না স্যার অত জিলাপি পাকায়েন না, একটু ফ্রেশ ভাবে দেন। না ফ্রেশই দিচ্ছি। 3/3, এটাই করো তো দেখি। আমি দুটা বানাইছি কবো। হ্যাঁ বলো। 12/3 একটা 18/3। সুবর্ণার কত বের হয়েছে? 4। অনলি 4? আনসার হয়নি। তারপরে শম্পা, 12/3। ঠিক আছে, 12/3ই হবে। আমার প্রথমে যেটুকু বোনেরও তাই ওইটা হয়েছে। আছে। কথা হচ্ছে লসাগু আমরা বের করলাম, 3 হচ্ছে লসাগু। এবার 3 3 দিয়ে গুণ দিব, 3 3 9 প্লাস ওই 3 দিয়ে 3কে ভাগ দিলে 1 হয়, একসাথে 1-এর সাথে 3 গুণ দিলে 3। 3 হয়। তাইলে কি হলো? 12/3। সুবর্ণা পারলা না কেন বুঝলাম না। রাখলাম। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো স্যার ও তো কাটাকাটি করছে, 3 দিয়ে 12 ভাগ দিতে। ও এখানে তো ভাগ দেওয়া যায়, ঠিকই তো আছে। সুবর্ণার অ্যান্সার ঠিক হ্যাঁ, আছে। যা, আচ্ছা ওটা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। 3 4 12, 4 হবে। গুড। সুবর্ণা গুড। আমি আমি আই এম রং, আই ওয়াজ রং। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা মানে এই যে তোমাদের এই যে অঙ্কগুলো দিতে দিতে যে ভগ্নাংশ রেজাল্ট আসতেছে, আমার মাথায়ও তোমাদের হ্যাঁ মতো চিন্তা করতেছে যে না, ভগ্নাংশই রেজাল্ট চাই, আমি ভগ্নাংশ রেজাল্ট চাই, এই জন্য আর কি। ঠিক আছে স্যার, সুবর্ণা, আমারও তাই আছে, আমি ভাবছি দুইটাই হবে। ঠিক স্যার আছে 3 মিনিট 3 মিনিট।